তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছি। এই প্রস্তুতি বিভাগের পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী। আজ থাকছে উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন। আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া, এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। নম্বর বিভাজনের তালিকাটি একটু দেখে নাও। কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন লিখতে হয়। মাত্র কয়েকটি প্রশ্ন দিয়ে এই বছরে তোমাদের জন্য সম্ভাব্য প্রশ্নাবলী তুলে দেওয়া হলো। প্রথমেই প্রশ্নমান 8। গ্রুপ এ থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেখবে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী? প্রশ্ন 2, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। প্রশ্ন 3, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। প্রশ্ন 4, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। প্রশ্ন 6, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন 7, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আর রাশিবিজ্ঞানে মধ্যম মান নির্ণয়, এগুলো প্র্যাকটিস করবে তোমরা। এবার গ্রুপ বি থেকে 8 নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন 2, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। প্রশ্ন 3, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে? প্রশ্ন 4, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। প্রশ্ন 5, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি কি কি ছিল? 6 নম্বরে রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন 7, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং বারবার প্র্যাকটিস করো। তোমার প্রস্তুতি একমাত্র তোমাকেই তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে। এবার গ্রুপ সি থেকে 4 নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথমেই রয়েছে সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। তারপরে রয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন 4, মূক ও বধির শিশুদের শিক্ষার উন্নতির জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। 5 নম্বরে রয়েছে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন 6, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষের সাক্ষরতা কর্মসূচিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এবার গ্রুপ ডি থেকে দেখে নাও 4 নম্বরের জন্য। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর দুটি সুবিধা উল্লেখ করো। প্রশ্ন 2, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব তা আলোচনা করো। পরের প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন 5, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। পরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং সাফল্য অর্জন করো। আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।